এই 14 লক্ষ শিক্ষার্থীদের মুখপত্র হতে চায়, গুটি কয়েক তাদের মিডিয়ায় বক্তব্য আপনারা শুনেছেন যে তাদের উদ্দেশ্য কি, খুনি হাসিনা নাকি চলে পালিয়ে গেছে, এটি নাকি ভুল সিদ্ধান্ত ছিল। আমি নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্য নয়, আমি সেই পলাতক ছাত্রলীগের সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো তোদের সন্ত্রাসী রাজত্ব কায়েম হবে না। যদি কখনো বুঝতে পারি যে ছাত্রলীগের বিচার হওয়ার আগ পর্যন্ত কেউ ছাত্রলীগের পুনর্বাসনের মঞ্চ প্রস্তুত করছে, ক্ষেত্র প্রস্তুত করছে, ছাত্রদল তাদেরকে প্রতিরোধ শুধু নয়, তাদেরকে যে ভাষায় যেভাবে জবাব দেওয়া প্রয়োজন আমরা সেভাবেই তাদেরকে জবাব দেব। ছাত্রলীগকে পুনর্বাসন হতে দেব না, এই দিবাস্বপ্ন থেকে কোনো লাভ নেই। যারা উস্কানিমূলক বক্তব্য দেন, উস্কানিমূলক ফটোগ্রাফ ছাপেন এবং এমন এক ক্ষেত্র প্রস্তুত করেন মুখোমুখি অবস্থায় যেন ছাত্র দলের সাথে ধাক্কাধাক্কি হয়, দুঃখিত, আমরা আর কখনো এই ধাক্কাধাক্কি হতে দেব না ইনশাআল্লাহ। সেজন্য গতকাল আপনারা দেখেছেন আমাদের একজন সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি ছাত্র দলের একজন কর্মীকে গলা চেপে ধরেছে। আমরা ঠিক এভাবে আমাদের কর্মীদের এভাবে শাসন করব। তো সর্বশেষ দুদিন যারা হয়েছে আমি সেখানে অনেক করে খুঁজেছি যে সেখানে ভিকারুন্নেসা বলেন কিংবা ঢাকার সবচেয়ে যে প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেই স্টুডেন্টরা কি বলে, এটি খুব গুরুত্বপূর্ণ। আমি তাদের সংখ্যাটা যাচাই করতে চেয়েছি যে এরা কারা, কিন্তু আমি হতাশ হয়েছি। আপনারা সর্বশেষ 2 দিন যারা মিডিয়ায় কথা বলছেন, আপনারা কি এই 14 লক্ষ সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেন? আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করেন, বিবেকের নিকট প্রশ্ন করেন যে আপনারা পরীক্ষা পেছানোর দাবিতে বলছেন, কিন্তু বাংলাদেশের 99.9999% স্টুডেন্টরা তখন টেবিলে পড়াশোনা করছে আগামীকাল পরীক্ষার জন্য। আপনারা সর্বোচ্চ 100-200 স্টুডেন্ট, আমি আপনাদের কোনোভাবে ছোট করছি না, তারা এখানে সংসদের পাশে সায়েন্স ল্যাবে দাঁড়িয়ে আগামীকাল পরীক্ষা, আপনারা এখানে কথা বলছেন, কিন্তু আপনাদের প্রায়োরিটি দেওয়া হবে, সরকার প্রায়োরিটি কি আপনাদের দিবে নাকি 99.99% শিক্ষার্থী যারা পড়াশোনা করছে তাদের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া উচিত? অবশ্যই তাদের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা যা চেয়েছেন সেটি তো হয়েছে, চট্টগ্রাম বিভাগে পরীক্ষা স্থগিত করা হয়েছে, অতঃপর 2টি পদার্থবিজ্ঞান থিওরিটিক্যাল যে প্রথম পর্বের যে পরীক্ষা সেখানে যে 2টি প্রশ্ন ভুল হয়েছে সেই প্রশ্ন আপনার ফুল মার্কস দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনাদের যৌক্তিক দাবিগুলো সরকার কত সুন্দরভাবে মেনে নিয়েছে। কিন্তু তারপরও যারা এই 14 লক্ষ শিক্ষার্থীদের মুখপত্র হতে চায়, গুটি কয়েক তাদের মিডিয়ায় বক্তব্য আপনারা শুনেছেন যে তাদের উদ্দেশ্য কি, খুনি হাসিনা নাকি চলে পালিয়ে গেছে, এটি নাকি ভুল সিদ্ধান্ত ছিল। আমি নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্য নয়, আমি সেই পলাতক ছাত্রলীগের সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো তোদের সন্ত্রাসী রাজত্ব কায়েম হবে না। যদি কখনো বুঝতে পারি যে ছাত্রলীগের বিচার হওয়ার আগ পর্যন্ত কেউ ছাত্রলীগের পুনর্বাসনের মঞ্চ প্রস্তুত করছে, ক্ষেত্র প্রস্তুত করছে, ছাত্রদল তাদেরকে প্রতিরোধ শুধু নয়, তাদেরকে যে ভাষায় যেভাবে জবাব দেওয়া প্রয়োজন আমরা সেভাবেই তাদেরকে জবাব দেব। ছাত্রলীগকে পুনর্বাসন হতে দেব না, এই দিবাস্বপ্ন থেকে কোনো লাভ নেই। আর আরেকটি শ্রেণী রয়েছে যারা যে কোনো গোলা পানিতে মাছ শিকার করতে চান। প্রায় 1.5 বছরে তো অনেক মত করেছেন, ক্যাম্পাসে এমন অশ্লীল স্লোগান দিয়েছেন, বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাম্পাসে এমন অশ্লীল স্লোগানের প্রবর্তন করেছেন যেগুলো বছরের পর বছর আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা সঠিক পথে রাজনীতি করুন, ছাত্রলীগের সাথে আঘাত করে কোনো পর্যায়ে কোনো আঘাত করবেন না বলে বিশ্বাস রাখি, ভুয়া ফটো কার্ড আমাদের নামে ছাপবেন না বলে বিশ্বাস করে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আজকের এই আয়োজন থেকে। এবং সেই সাথে সর্বশেষ একটি সেন্টেন্সে আমি আমার বক্তব্য শেষ করছি, সবার উদ্দেশ্যে, সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং আমার প্রিয় ভ্রাতৃপ্রতিম যে সংগঠন রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ওয়াদা করতে চাই, বাংলাদেশে আর কখনো বাংলাদেশ জাতীয় ছাত্রদল কোন একটি ইউনিটের একজন নেতা কর্মী আর কখনো কোন সাধারণ শিক্ষার্থীদের গায়ে আমরা টাচ করব না। যদি তারা
সেই সংখ্যায় 10 জন হয়, আমরা এই 10 জনকে প্রতিবাদ করার সুযোগ করে দেব ছাত্র দল ইনশাআল্লাহ। যদি সেই সংখ্যা মাত্র 20 জন হয়, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাবো যে 20 জনের মতামতকে সবাই গ্রহণ করে কিনা। অর্থাৎ যারা উস্কানিমূলক বক্তব্য দেন, উস্কানিমূলক ফটোগ্রাফ ছাপেন এবং এমন এক ক্ষেত্র প্রস্তুত করেন মুখোমুখি অবস্থায় যেন ছাত্র দলের সাথে ধাক্কাধাক্কি হয়, দুঃখিত, আমরা আর কখনো এই ধাক্কাধাক্কি হতে দেব না ইনশাআল্লাহ। সেজন্য গতকাল আপনারা দেখেছেন আমাদের একজন সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি ছাত্র দলের একজন কর্মীকে গলা চেপে ধরেছে। আমরা ঠিক এভাবে আমাদের কর্মীদের এভাবে শাসন করব, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মতামত প্রকাশে কোনো প্রকার কোনো বাধা ছাত্র দল মেনে নেবে না এবং আমরা করতে দেব না।